নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ডিএ বাড়লো 11%। ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন? হিসেবটা বুঝে নিন, জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। ডিএ বাড়লো 11%। ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন? হিসেবটা বুঝে নিন। দেশের 48 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ সম্পর্কিত জল্পনার অবসান ঘটল আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ল 11%। এই সিদ্ধান্তের ফলে মহার্ঘ ভাতা 17% থেকে বেড়ে হলো 28%। গত সপ্তাহেই ক্যাবিনেট সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জয়েন্ট কাউন্সিল মেশিনারি মহার্ঘ ভাতার বিষয়ে ছাড়পত্র দেয়। এর পরেই বুধবার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র সরকার। এই মুহূর্তে 3টি ডিএ এবং ডিআর কিস্তিগুলি প্রাপ্য। সপ্তম বেতন কমিশনের অনুযায়ী সমস্ত ডিএ এবং ডিআরের কিস্তি সেপ্টেম্বরের ঘোষণা করা হবে। সে সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর 28% পর্যন্ত বাড়তে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 11% বেড়ে 28% হয়েছে। কিন্তু ঠিক কত টাকা মাইনে বাড়ছে জানেন? চলুন হাতে মাস মাইনে বাবদ কত নগদ বাড়তে চলেছে সেই হিসেবটা বুঝে নিন। ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে 2.67 এ একটি নির্দিষ্ট স্তরে পরিবর্তন হয়েছে এবং বেতনের শ্রেণী বিন্যাসও পরিবর্তন করা হয়েছে। এই ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে যদি কোনো কর্মীর মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে সপ্তম বেতন কমিশন অনুযায়ী ওই কর্মী 18,000 গুণ 2.57 46,260 টাকা পেতে চলেছেন। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।